চুরি এবার রোগের খাবারও। শহরের নামেই সরকারি হাসপাতালে রমরমিয়ে চলছে এমনই চোরা কারবার। হিসেল থেকে হাপিস হয়ে যাচ্ছে রোগের জন্য বরাদ্দ ডিম, মাছ, মাংস। কোথায় যাচ্ছে খাবার, কারা এ কাজ করছে, দেখে নিন আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে। রোগীর জন্য নির্দিষ্ট পথ্য, ওষুধ, ইনজেকশনের মতো রোগীর সেরে ওঠার ক্ষেত্রে সমান জরুরি পুষ্টিকর খাবার। তবে চোরা কারবারিদের হাত থেকে রেহাই নেই সেই খাবারেরও। না, দূরে কোথাও নয়, এমন চোরা কারবার চলছে খাস কলকাতার বুকে। অন্যতম সেরা সরকারি হাসপাতাল আরজি করে হেসেল থেকে হাপিস হয়ে যাচ্ছে মাছ, ডিম, মাংস। কাদের মদতে এই অসাধু কারবার? খোঁজ নিতে আমরা চলে গিয়েছিলাম আরজিকর হাসপাতালে। সেখানকারই হেসেল থেকে সেদ্ধ ডিম ওয়ার্ডে রোগীর পাতে না গিয়ে চলে আসছে বাইরে। ওই লাল জামা পরা যুবককে দেখুন, উনি কিচেন কর্মী। পার্কিং লটের আড়ালে বাইরের ক্রেতার হাতে প্যাকেট বোঝাই ডিম তুলে দিলেন তিনি। বদলে মিলল টাকা। হ্যাঁ, এভাবেই প্রতিদিন একটু একটু করে রোগীর খাবার বাইরে চলে যাচ্ছে। এই ডিমগুলো ধরে দেখুন তো, গরম না ঠান্ডা? গরম আছে। সদ্য কিচেনে সেদ্ধ করা ডিম এইভাবেই টাকার বিনিময়ে চলে আসছে বাইরে। কিন্তু কোথায় যাচ্ছে এই ডিম? সেই প্রশ্নের উত্তর মিলল হাসপাতালের বাইরে এসে। ফুটপাথের ভাতের হোটেলে বিক্রি হয়ে যাচ্ছে রোগীর পথ্য। কিন্তু কারা রয়েছে এই অসাধু চক্রের পেছনে? কারা রুগ্ন অশক্ত মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছেন? আসল সত্যিটা জানতে আমরা ধরেছিলাম ওই কিচেন কর্মীকে। ওয়ার্ডে খাবার পৌঁছে দেয়াই ওই যুবকের কাজ। চোরা কারবারের গোপন কথা শুনে নিন ওর মুখেই। 10-12 জন আমরা যাচ্ছি ডায়েট করে, মানে ডায়েট দিয়ে সাপ্লাই। এক 5টা রাখতে 4টা রাখতে এটা 1 টাকা করে দিন। হ্যাঁ, 1 টাকা করে দিন। শুদ্ধ হাকি 1 টাকা করে সেটা দিন। কিলো তো দেখেছি, বড়দের দেখেছি, ওরা এরকম বাচ্চাতে বিক্রি করে। আমাদের ডিম বিক্রি হয়, মাছে বিক্রি হয়। আর ঠিক আছে, আর এই কলা পাড়ি যদি থাকে নেয়, আবার না মাংস নিতে চায় না, তো যেদিন কেউ নেয় তো 1.5 টাকা করে। মেন বিক্রি হয় কি কি? এই ডিম করে। আর ডিম, মাছ, ওটা ভালো। মাছের রেট কত? 2 টাকা। তুই যে নিলি কালকে টাকাটা, এই টাকাটার ভাগ কেন? 4জনকে দিয়েছি। 4জনকে দিয়েছি। ম্যানেজারগুলো এই মানে প্রত্যক্ষ ধরুন হাতে নাতে ব্যাপারটা, এটা না হলেও ম্যানেজার কানাঘুষের মতো একটু বুঝতে পারে, জানতে পারে। এটা খোলাখুলি চলছে রোগীর পথ্যের চোরা কারবার। প্রয়োজনীয় প্রোটিন পাচ্ছেন না মুমূর্ষু রোগী, আর সবটাই হচ্ছে সকলের চোখের সামনে। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কবে চোখ খুলবে কর্তৃপক্ষের? ক্যামেরায় মনোজ হাজরা ও মিন্টু বসাকের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। রোগীর পুষ্টির দাম মাত্র 1.5 টাকা, এমনই দর উঠছে আরজিকর হাসপাতাল চত্বরে। শুধু ডিমই নয়, বাইরে চলে আসছে রোগীদের জন্য বরাদ্দ মাছ, মাংস, কলা, পাউরুটি। ফুটপাতের দোকানে বিকোচ্ছে সেই খাবার। কবে ভাঙবে এই ঘুঘুর বাসা? টার্গেট রোগীকে প্রয়োজনীয় প্রোটিন পৌঁছে দেওয়া, রোগীকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলা। তবে গোড়াতেই গলদ। সেরে ওঠার জন্য রোগীরা প্রয়োজনীয় খাবার পাচ্ছেন কই? অসাধু কিচেন কর্মীদের সৌজন্যে সেই খাবার পৌঁছে যাচ্ছে হোটেলে। অবাক লাগলেও এটাই হচ্ছে। সামান্য কিছু টাকার বিনিময়ে মানবতাটুকুও বিকিয়ে দিচ্ছেন এক শ্রেণীর কর্মী। এরপর এই ডিম, মাছই বিক্রি হচ্ছে ফুটপাথে জলের দরে। এইসব খাবার যে হাসপাতাল থেকেই আসছে মেনেছেন দোকানদাররাও। আরজি কলেজে রান্না মিট যেখানে আছে, তারাই ওনারের মধ্যে থেকে তারাই এনে এখানে বিক্রি করছে। মাছও দেয়, ভিতরে যারা কাজ করছে নিশ্চয়ই তারাই করছে। 2 টাকা করে, 1.5 টাকা করে, 1 টাকা করে কিনে সব কটা কেনে, 100, 200, 300 করে সব ডিম কেনে এখানে। নিখরচায় উন্নত মানের চিকিৎসার আশা নিয়ে দূর দূরান্ত থেকে সরকারি হাসপাতালে ছুটে আসেন সাধারণ মানুষ। স্বপ্ন দ্রুত সুস্থ হয়ে ওঠা, কিন্তু পথ্য না জুটলে তা হবে কি করে? পেশেন্টের খাবার কেন বাইরে যাবে? এটা পেশেন্টই যাক, ওরা খেয়ে সুস্থ হয়। রোগীদের জন্য আসছে, যদি সেগুলো বাইরে পাচার হয়, এগুলো অন্যায় নয়। হাসপাতালের বিশাল হেসেলের দায়িত্ব ঠিকাদারি সংস্থার উপর। তবে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। ডাক্তার তো এখন জানেন যে কন্ট্রাকচুয়াল বেসিসে হয়, কিন্তু আমি যখন বলছেন যেটা হচ্ছে, তো আমি ডাক্তার কন্ট্রাক্টর যিনি আছেন তাকে ব্যাপারটা জানাতে হবে। শেষ পর্যন্ত কি ভাঙা যাবে হেসেলের এই ঘুঘুর বাসা? রোগীর পাতে পরিমাপ মতো পথ্য পৌঁছবে কিভাবে? কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে রোগীর খাবার ঘিরে সক্রিয় অসাধু চক্রকে? সেসব প্রশ্ন থেকেই যাচ্ছে।
ক্যামেরায় মনোজ হাজরা ও মিন্টু বসাকের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট 24 ঘন্টা।